কারণ 10 বছর 20 বছর আয়না করে থেকে আসছি, জাহান্নামে থাকা কোনো ব্যাপার না। যেরকম মক্কার আসিফ ইবনে ওয়াইল যখন না একটা পাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন জাহান্নামের মধ্যে ওয়া আলাইহা 19 জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা, কয়জন? তার রক্ষী হিসেবে সিকিউরিটি গার্ড 19 জন। তখন আসিফ ইবনে ওয়াইল মক্কার লোকদেরকে বলল, দেখো আমি তো মক্কার বিখ্যাত কুস্তিগীর, মল্লযোদ্ধা, মুষ্টিযোদ্ধা, আমি একাই 10 জনকে দেখে নেব। কয়জনকে দেখবে? আমি একা 10 জন ফেরেশতাকে সামাল দেব, আর বাকি 9 জন তোমরা সবাই মিলে পারবে না? সবাই বলে হ্যাঁ পারবো। আল্লাহ যে ফেরেশতাদের কথা বলেছেন, ফেরেশতাদের একটা ঝাপটা শব্দ করার সামর্থ্য পৃথিবীর কাউকে আল্লাহ দেয়। এই জন্য জাহান্নাম সম্পর্কে আল্লাহ বারবার প্রায় 500 কাঠি আয়াতে বারবার বান্দাকে সতর্ক করলেন, বান্দারে তুমি জাহান্নাম সম্পর্কে গাফিল হও না, আমি আল্লাহ তোমাকে বলছি। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বান্দাকে সতর্ক করছেন, সংবাদ দিচ্ছেন। জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন 1000 বছর প্রথমে আগুন দিয়ে উত্তাপ দিলেন, আগুনকে আবার আগুন দিয়ে তাপ দেওয়া হলো, আবার তাপ দিলেন 1000 বছর পৃথিবীতে শরীরের হাদিস সাদা হয়ে গেল, আবার 1000 বছর অন্ধকার। এই 3000 বছর এখন জাহান্নামে ভিতরে অন্ধকার ছাড়া আর কিছু নাই। জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করলে জিবরিলকে বললেন, জিবরিল তুমি একটু যাও দেখি, আমি যে জাহান্নাম নামে একটা জিনিস সৃষ্টি করেছি এটি একটু দেখো। জিবরিল আমি দূর থেকে একটু দেখে ভয় পেয়ে গেলেন, এত ভয়ঙ্কর আওয়াজ, গর্জন, এত ভয়ঙ্কর। জিবরিল আমি এসে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আপনি এমন একটা জিনিস সৃষ্টি করেছেন যে এই জাহান্নামে কথা, জাহান্নাম দেখার কথা, কোথাও থেকে যদি কেউ একবার শুনে তো জীবনে আর কেউ আসতে চাইবে। আল্লাহ পাক এরপরে জাহান্নাম থেকে তোমরা সাইয়ানা আল্লাহ পাক আল্লাহ এই জাহান্নামকে আকর্ষণীয় রোমাঞ্চক বস্তু দিয়ে ঢেকে রাখলেন। এবার জিবরিলকে বললেন, আবার একটু যাও দেখি। জিবরিল দেখতেছে জাহান্নামকে আমরা এমন আকর্ষণীয় বস্তু দ্বারা, আকর্ষণীয় জিনিস দ্বারা এমন ভাবে এটাকে লুকাই করে রেখেছেন। জিবরিল আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন এত কিছু দিয়ে ঢেকে রাখছেন যে এমন কোনো বান্দা নাই, আমার মনে হয় না যে এই জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে। এত আকর্ষণীয় জিনিস দিয়ে আপনি ঢেকে রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সতর্ক করেছেন বারবার। কোরআনের মধ্যে আল্লাহ মাক্কি যত আয়াত আছে, মাক্কি আয়াতগুলোতে আল্লাহ আখিরাতের কথা, পরকালের কথা, আল্লাহর আযাবের কথা বলেছেন। কারণ তৎকালীন জামানায় মানুষগুলো আল্লাহর আযাবের প্রতি, আল্লাহর আযাব যে আছে এটা বিশ্বাস করত না, জানতই না যে আযাব হবে। সেই জিনিসটা, সেই বিষয়টা এখন আমাদের মধ্যে চলে আসছে। জাহান্নাম দেখতে আল্লাহর জিনিস আছে, আল্লাহর আযাব দেখতে, এটা আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমরা একজন আরেকজনের উপর জুলুম করতাম। তখন ঈমানদারের প্রথম বিশ্বাস থাকতে হবে জান্নাত এবং জাহান্নাম, এটা আকীদার বিষয়, যে এই তাকওয়া পাতকুলকার, যে এই দুইটি জিনিস অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন এবং জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম কি প্রস্তুত করেছেন না করবেন? করেছেন। এই জন্য জাহান্নামের সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন সূরায় বলেছেন, এবং স্পেশালি সূরা নাবা শব্দের অর্থ হলো সংবাদ দেওয়া, কি দেওয়া? সংবাদ দেওয়া, খবর পড়া। দেখেন আমরা রাত্রে 8টার খবর যারা মুরব্বী আছেন, দেশের খবর দেওয়ার জন্য, দেখার জন্য, শোনার জন্য সবসময় কোথায় কি হলো না হলো, বুড়া বলে সবাই যে যেটার প্রতি আকর্ষণ, যারা খেলাধুলার প্রতি আকর্ষণ যাদের, তারা যখন সবসময় খেলার খবর টিভিটা বলেছে, পত্রিকার প্রতি আগে খেলার কথাটা নাই না নেই। যারা দেশের খবর সম্পর্কে, দেশ সম্পর্কে সচেতন, টিভিতে রাতে 8টা 7টা বিবিসির খবর, এই খবর সেই খবর রাখে। এটা সচেতন মানুষদের অভ্যাস, সচেতন মানুষদের স্বভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে জাহান্নাম সম্পর্কে একটা খবর দিয়ে দিচ্ছেন এবং জাহান্নাম সম্পর্কে খবর দিয়ে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরা আন-নাবা। নাবা মানে সংবাদ। সংবাদটা কি? সংবাদটা যখন দেয় দেখেন